নমস্কার বন্ধুরা, আজকে আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। বেগুনের ভর্তা তো অনেকেই খেয়েছো, তাহলে চলো দেখি নি একবার পালংয়ের ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো, সত্যিই খুব ভালো লাগবে গরম ভাতে এইভাবে যদি ভর্তাটা বানানো যায়। যারা পালং শাকের তরকারি একেবারেই পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় খুব ভালো খাবে। আমি একটা মিক্সিং জারে ভালো করে পালং শাকটাকে ধুয়ে নিয়ে তারপর ওর ভেতরে ভরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি পুরো পালং শাকটা আমি প্রথমে পেস্ট করে নেব। তারপর দেখতেই পাচ্ছো আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর জিরে দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু পুরোটাই আমি ওর মধ্যে ঢেলে দিলাম। দেখতেই পারছো আমার পেস্টটা কত সুন্দর হয়েছে, একদম মানে মিহি করে কিন্তু আমি পেস্টটা বানিয়েছি। তারপর আমি আন্দাজ মতো নুন দিলাম। আর যে পালংয়ের কষা ভাবটা থাকে সেই কষা ভাবটা যাতে না থাকে তার জন্য এই নুন, চিনি চিনি আর ওর সাথে একটু ঘি দিলে পরে খুবই টেস্টটা বেশি হয়। সেই জন্য আমি ওর সাথে চিনি আর ঘিটা আমি নামাবার আগে অবশ্যই দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার জলটা অনেকটা টেনে নিয়ে আমার অনেকটা পরিমাণে কমে এসছে। বুঝতেই পারছো আমার এবার অনেকটাই রেডি হয়ে গেছে। অনেকটা রেডি হয়ে যাওয়ার পরে আমার একদম নামিয়ে নেব আর গরম ভাতে আমি খাবো। আমার একদম রেডি হয়ে গেছে পালংয়ের ভর্তাটা। চলো এবার গরম গরম ভাতে পালংয়ের ভর্তাটা দিয়ে আমরা মুঠো মুঠো করে ভাতটা খেয়ে নিই। তবে গরম ভাত হলেই ভালো হয়। ভালো থেকো সবাই।